দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। অনুরোধ থাকলো, আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। মাসবে এখানে যৌক্তিক অযৌক্তিক বলে কোনো কথা নেই। গোটা বাংলাদেশে তো এখন ভারত বিদ্বেষী একটা মনোভাব প্রচন্ড চাঙ্গা, সেটা আবার 10% হোক আর 20% লোকেই হোক। এবং গতকালকে আপনার টকশোতে আমি কথা বলার পরে 10 থেকে 15 মিনিট পরে হঠাৎ করে একটা ভিডিও দেখলাম ফেসবুকে, যেটা আপনার শাহবাগ থেকেই ওই ইনকিলাব মঞ্চ আলারা বলতেছিল যে এদের ভিসা পারমিট বন্ধ করো, এই করো সেই করো, ব্যাপক প্রতিবাদ। হ্যাঁ, ঘটনা হচ্ছে ভাই, আমার কথা একদম সোজা। ভারত 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 এইটা নিয়ে কথা বলতে বলতে যেমন বিরক্ত হয়ে গেছি, এটা নিয়ে শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। এখন আমাদের যখন এতই বিষ আপনার শরীরে যখন একটা বিস্ফোরা হয়, তখন সেটাতে কি করেন? ডাইলা ফেলেন বা ডাক্তারের কাছে অপারেশন করে ফেলা দেন। সুতরাং সেম, এখন আমাদের যখন এত বিষ ভারত নিয়ে বন্ধ করেন না ভাই, ভারত ভারত। এই যে এখন আবার এই কত আপনার 1 লাখ কত হাজার লিটার আনবেন, ডিজেল আনবেন, কি দরকার ভাই? ডিজেল তো সৌদি আরবেও পাওয়া যায়, সেখান থেকে নিয়ে আসেন, মিডল ইস্টের যে কোনো দেশ থেকে। ভারত থেকে আনার কি দরকার? কোনো দরকার নাই। এর আগে বললো যে 26 লাখ ভারতীয় চাকরি করতেছে, সেটার কোনো হিসাব দিলেন না। এখন ভারতীয়দের ঠিক আছে ভাই, বাদ দেন না। ভারতীয়দেরকে আমাদের দেশের দরকার কেন জানেন? আইটি সেক্টর। আইটি সেক্টরে ভারত শুধুমাত্র যে বাংলাদেশ তা না, সারা পৃথিবীতে আইটি সেক্টর দখল করে রাখছে ভারতের পোলাপাইন। কারণ এরা আইটিতে এত এক্সপার্ট যা অকল্পনীয়। আপনি একটা জিনিস যেমন ধরেন, এই যে আমরা আইফোন ব্যবহার করি না, এই যে আইফোন গুলো ব্যবহার করি, এগুলো এই যে আমার আইফোন আপনি চুরি করে নিয়ে যায় খুলতে পারবেন না। হয়তো আপনি ইউটিউব ঘাটেন, দেখবেন হাজার হাজার ভারতীয় এক্সপার্ট তারা বলতেছে কিভাবে খুলে ফেলতে পারবেন আপনি। ভারতের পোলাপাইন তো আপনি স্বীকার করেন না করেন, আমাদের চেয়ে হাজার গুণে শিক্ষিত। যে ধরেন আমি গোটা ইউরোপের সমস্ত দেশগুলোতে আমার ঘুরে এবং কাজের অভিজ্ঞতা আছে, যেইখানেই গেছি ভালো ভালো পজিশনগুলোতে ভারতীয়রা। আপনার ইউরোপ বাদ দেন, মিডল ইস্টে যারা গেছেন তারা দেখেন গা, ইমিগ্রেশন থেকে শুরু করে সব ভারতীয়। আর আমরা বাঙালিরা হয়েছে যে ওই টয়লেট ক্লিনার অ্যান্ড ফ্লোর ক্লিনার। এয়ারপোর্টের ভেতরে দেখেন, দোকানপাট গুলোতে দেখবেন এয়ারপোর্টের ভেতরে সব ফিলিপিনোরা, কারণ ওরা ইংলিশ জানে, ভারতীয়রা ইংরেজি জানে এবং ওরা পড়ালেখায় ভালো। সুতরাং ওরা আইটি সেক্টর, তারা অফিস কার্যক্রম এগুলো সব দখল করে রয়েছে। এখন বাদ দেন ভাই, এত চিল্লা চিল্লি মিছিল মিটিং না করে সোজা বললেই তো পারে আমরা সব বাদ, ভারতীয় ধৈরা ধৈরা পাঠাই দাও ভারতে, আর নাই তো জেলে দিয়া দাও। সোজা হিসাব না, হয় জেলে দাও নাই তো পাঠাই দাও, দুইটার একটা করে। যার ভিসা নাই কিচ্ছু নাই তারে জেলে দিয়ে দাও, আর যার ভিসা আছে তারে ভিসা ক্যান্সেল করে দেশে পাঠাই দাও। সোজা হয়ে গেল। তো এত চিল্লা চিল্লির লাভ কি? ভারতের লোকে সম্পর্ক রাখবা না, আজকে এই কালকে এই, তেলও আনবা ভারত থেকে, চাউলও আনবা ভারত থেকে, লবণ চিনি আটা ময়দা লাগবো ভারতের থেকে, সব খাইবা ভারতের। আমার মতো কথা যে এগুলো বাদ দেন, বইলা দেন ভারতের সাথে সম্পর্ক নাই, অসুবিধা কি আছে? ভারতের তেলানোর তো দরকার নাই। ইরান আমেরিকার লোকের সম্পর্ক নাই, ইসরায়েলের লোকে বাংলাদেশের সম্পর্ক নাই তো বহুদিন। তো এরকম ভারতের লোক বন্ধ করেন না, অযথা চিল্লে চিল্লি করে লাভ নাই। তো কোনো সমস্যা দেখতেছি না আমি। কারণ আপনারা থাকেন চাই মরেন বাঙালি, সেটা আপনারা বুঝবেন। অযথা বা এই 2 দিন পর পর এক একটা নিয়ম তুলবেন আর এটা নিয়ে চিল্লাইবেন, মানুষের রাস্তাঘাটে বাইরেতে দিবেন না, গাড়ি ঘোড়া ভাঙবেন, দরকার নাই তো। এটাই হচ্ছে, আমি বলবো যে এটাই মূল কথা, যে এটাই করেন। বাকি দেখা যাক আপনারা কিভাবে চলেন, কিভাবে চালান। আপনাদের গার্মেন্টস সেক্টর, মিল ফ্যাক্টরি কিভাবে চলে দেখি আমরা। কোথায় কোন বড় বড় ইঞ্জিনিয়ার, বাংলাদেশের কত বড় বড় ইঞ্জিনিয়ার, বুয়েট তো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট না? রাশেদ হায়দার ভাই, বাংলাদেশে ভারতীয় নাগরিকের যে সংখ্যা, এর একটা হিসেব আছে 37,464 জন। আর সরকারিভাবে ওয়ার্ক পারমিট ধারী ভারতীয় কর্মীর সংখ্যা আছে 5 থেকে 6,000। এটা হচ্ছে পরিসংখ্যান। আর বাংলাদেশেরও তো কিছু মানুষ ভারতে কাজ করে। তো বাংলাদেশে যদি ভারতীয়দেরকে কাজ করতে না দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনি কিছু প্রবলেমে দেখালেন যে এই প্রবলেমগুলো হবে, যে আমাদের কাজগুলো আসলে করবে কারা। সেই একই প্রশ্ন বাংলাদেশেরও কিছু মানুষ আছে যারা ভারতে কাজ করে নানাভাবে, নানা পেশায়। সেক্ষেত্রে তাদের বেলায় কি পরিস্থিতি তৈরি হতে পারে?
এখন আপনি যখন ভারতের গুলোকে বের করবেন তখন ভারতও তাদেরকে বের করে দিবে সমানে সমান। আপনার সরকার হিসাবে যদি ভারতে 5,000 থাকে, ভারতীয় আছে 5,000 বাংলাদেশে, তাহলে বাংলাদেশের কত লাখ আছে সব ভারত বের করে দিবে, ভারতও বের করে দিবে, বাংলাদেশও বের করে দিক না। ওই যে আমি বললাম না আপনার বুয়েট হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় বুয়েটে, যেখানে পৃথিবীর সমস্ত এই যে ইঞ্জিনিয়ারিং কলেজ বা বিজ্ঞান শাখার যেসব পোলাপাইন পৃথিবীর লোকজন উন্নতি করতেছে, আজকে চাঁদে জায়গা, মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করতেছে, সূর্যের আলো কেমনে কম নিব সেইটার চেষ্টা করতেছে, সেইখানে বাংলাদেশের বুয়েট এখন টমটম বাইর করে, ট্যাক্সি ডিজাইন করে। তো আমাদের পড়ালেখার যোগ্যতা কতদূর বুঝেন না? আমরা ট্যাক্সি বাইর করি এখন, ওইটা নিয়ে আবার গর্ব করে পেপার পত্রিকায় সরকারও এটার বাহবা দেয়, বাহ বাবা বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করছেন আপনি এখন ট্যাক্সি বাইর করছেন। তো এই তো বাংলাদেশের পজিশন। সমস্যা কি? আমরা ট্যাক্সি বাইর করবে, এরপরে রিক্সার মধ্যে আপনার ইঞ্জিন চালিত রিক্সা বাইর করবে বাংলাদেশ, পৃথিবীতে দেখাবে যে আমরা বহুত কিছু শিখছি। সেটাই করুক না। ওই যে দেখ না আমেরিকা কি করছিল, যে ভারতীয়দেরকে ভিসা এক সময় বন্ধ করে দিবে, মনে আছে? গত 3-4 মাস আগে বছরে জানি কত লাখ ডলার দিতে হবে বলছিল। এইটা নিয়ে যখন ভারতের আমেরিকার বিভিন্ন কোম্পানি থেকে যখন ভারতীয়রা উঠে আসছে, এরপরে যখন না 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 এটা লাগবো না, এই যে গুগল চলে, অমুক চলে, তমুক চলে, সবই তো ভারতীয় ভাই, সবগুলোই তো ভারতীয় সিইও, বড় বড় ফাংশন গুলো ভারতের। আজকে এই যে এখন আইফোন ব্যবহার করা হয়, তার মধ্যে 55% আইফোন ভারতে তৈরি হয়, বিশ্ববাজারে যায়। দেন বন্ধ করে, অসুবিধা কি আছে? আমার সমস্যা দেই না, কারণ আমরা তো এখানে কোনো সমস্যা নেই, বা বুঝবো এটা বাংলাদেশ, সোজা কথা। ভারতীয় শ্রমিকরা বাংলাদেশে এসে কাজ করতে আসে না, ওরা আসে হলো আপনার টেকনিক্যাল সাইড নিতে আসে, গার্মেন্টস বলে বিভিন্ন ইন্ডাস্ট্রি বলে। কিছু শ্রমিক আছে, কিছু শ্রমিক আছে, এবং এটা স্বাভাবিক। সেটা হচ্ছে আমি বলছি তো, ভারতের কিছু প্রজেক্ট আছে বাংলাদেশে, আমি বলতেছি এটা, এটাই বলতেছি, ভারতীয় প্রজেক্ট বাংলাদেশে নাই। হ্যাঁ, তারা বাংলাদেশে কাজ করে। ভারতীয় প্রজেক্ট গুলি এখন বন্ধ। আপনার ওই যে আপনার ইয়াতে কাজ করছিল, আপনার কুমিল্লার এদিকে আশা, ওই কি বলে আগরতলার এদিকে রেলপথ বা ওই যে সড়কটা করতে এসেছিল, যেটা আপনার ভারতীয় শ্রমিকরা করতেছিল, ভারতের এটা কন্ট্রাক্টর ছিল, ভারতীয় সব কাজ করছিল। 5ই আগস্টের পরে ওরা সবাই চলে গেছে, ওদের কন্ট্রাক্টর ওদের সবই ওদের ছিল ওই প্রজেক্টের মধ্যে। আপনার ওই লাকসাম থেকে কুমিল্লা ওই দিক থেকে আপনার আগরতলার দিকে যে রাস্তাটা, ওইটা এখন ওইটা হলো ওদের কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, তাহলে ওরা শ্রমিক নিয়ে আসছিল, ওইটা স্পেশাল শ্রমিক ছিল। আর এখন যারা বা যদি ভারতীয় যারা আছে, এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার টেকনিক্যাল সাইডে কাজ করতেছে। টেকনিক্যাল বলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে টেকনিক্যাল সাইড আছে, আপনি ইঞ্জিনিয়ার বলেন বা ডাইং স্পেশালিস্ট বলেন, বিভিন্ন স্পেশালিস্ট বলেন, সেই স্পেশালিস্ট গুলি আপনার ওই কাজ করতে আসে। ওরা তো নর্মাল শ্রমিক না, বিশেষজ্ঞ লোক। বাংলাদেশে ভারতীয় যেসব লোকে এখন কাজ করতেছে, এরা হলো বিশেষজ্ঞ। এই বিশেষজ্ঞতা আপনার তৈরি করলে তো ভারতের লোকরা এমনি আসবে না, দরকার পড়বে না আপনার, তাই না? আপনার ভারতীয় যদি আমাদের দেশে যদি এই টেকনিক্যাল হ্যান্ড গুলি তৈরি হয়, স্পেশালিস্ট তৈরি হয়, তাহলে ভারত থেকে আনা দরকার নাই। এটা আর শ্রমিকের যে ব্যাপারটা আছে, শ্রমিক হইলে বের করে দিতে পারতেন। এখন আমরা যদি বন্ধ করে দিলে আমাদের যে যাদের ইন্ডাস্ট্রি, আমাদের যারা টেকনিক্যাল সাইডের লোক ইন্ডিয়া থেকে নিয়ে আসছে, তারা কি করবে? তাহলে ইন্ডিয়া তাদের প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে না? প্রতিষ্ঠান চালাবে কেটা? ইচ্ছা করলেই তো হয় না। এখন আপনার মুখে বলতে পারেন আমরা তো এটা এখন ইদানিংকাল বেশি হচ্ছে করে জানেন, এটা একটা গোষ্ঠী ওই ভারত বিরোধিতার নাম করে নির্বাচনে একটা ফয়দা নেওয়ার জন্য মূলত কাজ করতেছে, আর কিছু না। এটাই ওরা দাবি উঠাইছে। এখন সরকারও তো বুঝেন, সরকার তো একটা গোষ্ঠীর প্রতি দুর্বল বেশি, প্রথম থেকে এই একটা গোষ্ঠীর প্রতি দুর্বল ছিল বেশি। এই দুর্বলতা আস্তে আস্তে মানে সরকারও পিছিয়ে গেছে, যে না, ওদের
পিছনে দেওয়ার পরে সাপোর্ট দেওয়ার পর আগাতে পারছে না, যেখানে তারা ওই ওদের পথে নাই, ওই জন্য আর নতুন করে এই আন্দোলন শুরু করছে। এখন ঢাকাতে দেখেন না আপনার ওই যে ট্রাক নিয়ে, ভারতীয় ট্রাক নিয়ে, ভারতের টাটা ট্রাক আছে না, টাটার পিক আপ আছে না, পিক আপের মধ্যে তারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছে। আপনি দেখেন 8-10টা ট্রাক নিয়ে ওরা সারা বাংলাদেশে ঘুরতেছে। ট্রাকটা কিন্তু ইন্ডিয়ান টাটা কোম্পানির, কথা বুঝতে পারছেন? এখন আপনি কিন্তু যে প্লেটে খাচ্ছেন ওই প্লেট হলো ইন্ডিয়ান, ওই প্লেটে ভাত খাইতেছেন, বলছে যে না ইন্ডিয়ান প্লেট আনতে পারবো, খাচ্ছে কোথায় ওটা কিন্তু চিন্তা করতেছে না। হুন্ডা মিছিল করতেছেন, এই হুন্ডাটার হলো আপনি ইন্ডিয়ান হুন্ডা। এখন আপনি মিছিল করছেন ইন্ডিয়া থেকে আপনার জিনিস আনবো না, আমরা ইন্ডিয়াকে বয়কট করব। এইগুলি জাস্ট মানুষ সচেতন হচ্ছে, এই জন্য ওরা আরো মাথা খারাপ হয়ে গেছে। এই জন্যই ওরা এই ভারত বিরোধিতার একটা তুলে জিগির তুললো, বুঝলেন না? আর কিছু না, ওদের কাজই হলো এটা, মূলত ভারত বিরোধিতা, এটাই হলো ওদের কাজ। আর ওরা কি জানে যে কি ধরনের স্পেশালিস্ট ওরা তো স্পেশালিস্ট আপনার আইটি বলেন, ইঞ্জিনিয়ারিং সেক্টরে বলেন, গার্মেন্টস সেক্টরে আপনার ডাইং এ বলেন, স্পিনিং এর যে স্পেশালিস্ট ওরা, তাই না? এবং আরো স্পেশালিস্ট আছে আপনার যে ইউরোপিয়ান ইউনিয়নের যেটা আপনার গার্মেন্টস এর যারা আনে, মানে কি বলেন, তারা যখন এই ধরনের আমাদের করে, ওই আমাদের দেশে গার্মেন্টস এর যে অর্ডার দেয়, কাপড় সুপর অর্ডার দেয়, এইগুলির জন্য ভারতীয় স্পেশালিস্টরা ওই ইউরোপিয়ান ইউনিয়নে যে যারা আছে উন্নত কান্ট্রির, ওরা ভারতে থেকে নিয়ে আসে, তারা এগুলি সিলেকশন করে। কারণ ওরা তো ভারতের জনসংখ্যা তো অনেক, তারা কিন্তু অনেক সেক্টরেই অনেক উন্নত।